পিরানহা নামটি শুনলেই ভয়ে ভয়ের একটা অনুভূতি জাগে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার জঙ্গলে বাস করে এরা। আজকের ভিডিওতে আমরা জানব এরা কিভাবে ভৌতিকভাবে ভয়ঙ্কর আর কতটা সত্যি সেই গল্পগুলো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিরানহা, তুপি ভাষা পিরানয়া মানে দাঁত আলা মাছ, কারণ এদের তীক্ষ্ণ ত্রিকোণাকৃতির দাঁত, যা সত্যিই দারুণ শক্তিশালী। এরা দক্ষিণ আমেরিকার মিঠা পানির নদী ও জলাশয়ে, বিশেষ করে অ্যামাজন নদীতে গ্রুপে বসবাস করে। দৈর্ঘ্য সাধারণত 14 থেকে 35 সেন্টিমিটার, শরীর চ্যাপ্টা ও পেশিপূর্ণ, রং রূপালি লাল বা কালো। 30টি রেকগনাইজড প্রজাতি। সবচেয়ে উল্লেখযোগ্য রেড বেলিড এবং ব্ল্যাক পিরানহা। দাঁতগুলো টাইটলি প্যাকড, ইন্টারলকিং, ফ্লেশ ছিঁড়তে দক্ষ। ব্ল্যাক পিরানহা বাইট ফোর্স বডি ওয়েটের প্রায় 3 গুণ। এক্সটিংক্ট মেগা পিরানহা প্রজাতির বাইট ফোর্স ছিল প্রায় 1068 পাউন্ডস। শক্তিশালী চোয়াল ও দংশনকারী দাঁত মাংস ছিঁড়তে সক্ষম, কিন্তু সেটা সাধারণত ছোট শিকার বা মৃত প্রাণীর জন্য। বেশিরভাগ সময় ছোট কামড়, হাতে বা পায়ে, বিশেষ করে শুকনো মৌসুমে যখন পানি কমে এবং খাবারের অভাব থাকে, সেক্ষেত্রে একবারের কামড়। গূঢ়ভাবে গলা বা অন্তত একটি ফ্রেঞ্জি ঘটনা বিরল। মৃত্যুর ঘটনা প্রায়শই অন্য কারণে, ডুবে যাওয়া, হৃদরোগ ইত্যাদি ঘটে। পিরানহা পরে সেই দেহ খায়। উল্লেখযোগ্য ঘটনা: 2007-এ টোকানটিন্স ড্যামে 190 জন আহত, প্রধানত পায়ের কামড়। 2013-তে খ্রিস্টমাসে আর্জেন্টিনায় 70+ আহত। 2011 থেকে 15-তে 3-4টি শিশুর মৃত্যু ডকুমেন্টেড। থিওডোর রুজভেল্টকে দেখানো হয়েছিল একটি গরুকে স্টার্ভ করিয়ে পিরানহার উপর দিয়ে ফেলা হচ্ছে। সেটি ছিল স্পেকটাকল, না প্রশিক্ষিত শিকার। হলিউড পিরানহা 3Dর মতো চলচ্চিত্রে দেখানো হয় যেন মুহূর্তে মানুষ খেয়ে ফেলে, কিন্তু বাস্তবে এটি খুবই বিরল। অমনিভোর্স, মাছ, পোকা, মৃত প্রাণী, ফল সব খায়। পরিবেশে খাদ্য শৃঙ্খল ধরে রাখতে সাহায্য করে। মরা প্রাণী বা দুর্বল মাছ খেয়ে নদীর স্বচ্ছতা ধরে রাখে। পিরানহার দলবদ্ধ আচরণ তাদের শিকার ধরতে ও প্রতিরক্ষা গড়ে তোলে। 2008 সালে বাংলাদেশে পিরানহার আমদানি, খামার ও বিপণন নিষিদ্ধ করা হয়, কারণ এরা স্থানীয় মাছের জন্য হুমকি। সরকারের শাস্তিমূলক ব্যবস্থা 2 বছরের জেল বা 5 লক্ষ টাকা জরিমানা। তবুও বর্তমানে কোথাও কোথাও বিক্রি ও চাষ অব্যাহত। তার বিষয়ে সচেতনতা ও নিয়ম প্রয়োগের অনুপস্থিতি। যদি যাত্রা করেন অ্যামাজন বা দূষিত জলাশয়, তাহলে হঠাৎ পানিতে না ফেলে দাও, রক্ত বা খাবার এড়িয়ে চলা, শুকনো মৌসুমে সাবধান থাকা। কামড় হলে ক্ষত পরিষ্কার ও জীবাণুনাশক ব্যবহার করা। দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।